ভাবুন তো একবার, থর বা ওডিনের মতো মহা শক্তিশালী দেবতারা যদি হঠাৎ বুড়ো আর দুর্বল হয়ে পড়েন, চুল পেকে যাচ্ছে, হাতুড়ি তোলার শক্তিটুকুও নেই। হ্যাঁ, নর্ডিক পুরাণে ঠিক এমনটাই ঘটেছিল। আর এই চরম বিপদের পেছনে কার হাত ছিল জানেন? সেই চতুর আর কুখ্যাত লোকি। কিন্তু কিভাবে দেবতারা তাদের চিরযৌবন ফিরে পেলেন, চলুন আজকে সেই রোমাঞ্চকর গল্পটাই জানা যাক। গল্পের শুরুটা বেশ সুন্দর। দেবতাদের রাজ্য অ্যাসগার্ডে একটা জাদুকরী বাগান ছিল। সেখানে একটা উজ্জ্বল সোনালী আপেল হতো। আমাদের মতো দেবতারা কিন্তু এমনি এমনি চিরকাল তরুণ থাকতেন না। এই জাদুকরী আপেলগুলোই ছিল তাদের চিরযৌবনের আসল রহস্য। আর এই বাগানের দেখাশোনা করতেন দেবী ইদুনা। ইদুনা ছাড়া আর কারোর এই আপেল ছোঁয়ার বা তোলার অধিকার ছিল না। প্রতিদিন সকালে ইদুনা ঝুড়ি ভর্তি করে আপেলগুলো তুলতেন, আর দেবদেবীরা তা খেয়ে চিরকাল শক্তিশালী আর সুন্দর থাকতেন। বাগান আর নিজের স্বামী ব্রাগির মিষ্টি গল্প, এই নিয়েই কেটে যেত ইদুনার দিন। কিন্তু শান্তি কি আর বেশি দিন থাকে? একবার দেবতাদের রাজা ওডিন আর লোকি ঘুরতে ঘুরতে দানবদের রাজ্য ইয়োতুনহাইমের কাছাকাছি একটা বরফাবৃত মরুভূমিতে এসে পৌঁছান। খিদে পাওয়ায় লোকি একটা বুনো ষাঁড় শিকার করে রান্না করতে যান। কিন্তু অদ্ভুত ব্যাপার, মাংস কিছুতেই সেদ্ধ হচ্ছিল না। তখনই গাছের ওপর থেকে একটা বিশাল ঈগল লোকিকে বলে, আমাকে এক ভাগ দিলে আমি রান্না করে দিতে পারি। লোকি রাজি হতেই ঈগলটি ডানা ঝাপটে আগুন জ্বালিয়ে নিমেষের মধ্যে রান্না শেষ করে ফেলল। কিন্তু লোভ সামলাতে না পেরে ঈগলটি একাই সব মাংস খাওয়া শুরু করে। রেগে গিয়ে লোকি তখন লাঠি দিয়ে ঈগলটাকে মারতে যান। তখনই ঘটে বিপত্তি। জাদুর কারণে লাঠিটা ঈগলের গায়ে আটকে যায়, আর লোকির হাত আটকে যায় লাঠিতে। ঈগলটি আসলে ছিল একটা ছদ্মবেশী দানব, থিয়াসি। সে লোকিকে আকাশে উড়িয়ে নিয়ে গিয়ে এক বরফের পাহাড়ে বন্দি করে ফেলে। মুক্তির শর্ত হিসেবে থিয়াসি দাবি করে যে দেবী ইদুনা এবং তার জাদুকরী আপেলগুলোকে অ্যাসগার্ডের বাইরে নিয়ে আসতে হবে। প্রাণ বাঁচাতে লোকি বিশ্ববৃক্ষ ইগড্রাসিলের নামে শপথ করে বাধ্য হয়ে রাজি হন। অ্যাসগার্ডে ফিরে এসে লোকি তার চক্রান্ত শুরু করলেন। জানেন দেবী, অ্যাসগার্ডের ঠিক বাইরে আমি এমন কিছু আপেল দেখেছি যা আপনার বাগানের আপেলের চেয়েও বেশি সুন্দর আর সুগন্ধযুক্ত। ইদুনা প্রথমে বিশ্বাস করতে চাননি, কিন্তু লোকির মিষ্টি কথায় ভুলে গিয়ে তিনি নিজের আপেলের ঝুড়িটা নিয়ে অ্যাসগার্ডের দেওয়ালের বাইরে পা রাখলেন। আর ঠিক তখনই সুযোগ বুঝে দানব থিয়াসি ঈগল রূপে এসে ইদুনাকে তুলে নিয়ে গেল নিজের অন্ধকার গুহায়। কিন্তু ইদুনার ইচ্ছে ছাড়া কেউ যদি ওই আপেলগুলোকে স্পর্শ করে, তাহলে সেই আপেলগুলো শুকিয়ে যাবে। এটা থিয়াসি জানত না। তাই সে ইদুনাকে বন্দি করে রাখল। এদিকে ইদুনাকে না দেখতে পেয়েই অ্যাসগার্ডে হাহাকার পড়ে গেল। দেবতারা প্রতিদিনের জাদুকরী আপেল খাওয়া থেকে বঞ্চিত হলেন। দেখতে দেখতে দেবতাদের শরীরে বার্ধক্য থাবা বসালো। তাদের কাঁধ ঝুঁকে পড়ল, চুল পেকে গেল, চোখের জ্যোতি কমে এলো। এমনকি ওডিনের বুদ্ধি আর থরের বজ্র হাতুড়ি তোলার শক্তিটুকুও শেষ হয়ে আসছিল। ওডিন তখন তার দুই জাদুকরী দ্বারকাক হুগিন আর মুনিনকে পাঠান খোঁজ নিতে। তারা ফিরে এসে জানায় সব নষ্টের গোড়া হলো লোকি। ব্যাস, শক্তিশালী থর লোকির ঘাড় চেপে ধরলেন। হুমকি দিলেন ইদুনাকে যদি ফিরিয়ে না আনেন তাহলে তাকে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে। ভয়ে কাঁপতে কাঁপতে লোকি রাজি হলেন ইদুনাকে উদ্ধার করতে। লোকি তখন ওডিনের স্ত্রী ফ্রিগার কাছ থেকে একটা বাজ পাখির পালকের পোশাক ধার করে বাজ পাখির রূপ নিলেন এবং উড়ে গেলেন ইয়োতুনহাইমে। থিয়াসি তখন গুহায় ছিল না। লোকি তখন নিজের জাদু বলে দেবী ইদুনাকে একটা ছোট্ট চড়ুই পাখিতে রূপান্তরিত করে দিলেন এবং তাকে পিঠে নিয়ে চলে গেলেন অ্যাসগার্ডের দিকে। ফিরে এসে থিয়াসি সব বুঝতে পেরে বিশাল ঈগলের রূপ ধরে তাদের তাড়া করল। ঈগলের গতি ছিল মারাত্মক। অ্যাসগার্ডের দেওয়ালের ঠিক কাছে সে লোকিকে ধরে ফেলার উপক্রম করল। কিন্তু অ্যাসগার্ডের দেওয়ালে তখন দাঁড়িয়ে ছিল বাকি দেবতারা। লোকি আর ইদুনা
দেওয়াল পার হতেই দেবতারা বিশাল আগুন জ্বালিয়ে দিলেন। দ্রুত গতিতে আসা থিয়াসি নিজেকে সামলাতে না পেরে সেই আগুনে পুড়ে ছাই হয়ে গেল। অ্যাসগার্ডে ফিরে দেবী ইদুনা আবার নিজের রূপ ফিরে পেলেন। দেবতারা আবার সেই আপেল খেয়ে নিজেদের সৌন্দর্য এবং শক্তি ফিরে পেলেন। কিন্তু লোকির চতুরতা কি এখানেই থেমে গিয়েছিল? নর্স পুরাণের আরও গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল সোর্স অফ সাসপেন্সকে।